আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি সাইফুল ইসলাম। গ্রাফিটি চ্যানেলে আপনি স্বাগত জানাচ্ছি। আপনি কি অনলাইনে কাজ করে আয় করতে চান, ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন কিন্তু বুঝতে পারছেন কোথা থেকে শুরু করবেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। তাহলে আগে আপনাকে জানতে হবে ফ্রিল্যান্সিং কী। ফ্রিল্যান্সিং হলো নিজের দক্ষতা বা স্কিল কাজে লাগিয়ে নিজের মতো করে কাজ করা, যেখানে আপনি কোনো অফিসে গিয়ে কাজ করবেন না, অনলাইনে বা রিমোটলি আপনার ক্লায়েন্টের জন্য আপনি কাজ করবেন। এতে আপনি কোনো নির্দিষ্ট কোম্পানির এমপ্লয়ি নন, একজন স্বাধীন পেশাদার। এটাকে যদি আরও সহজ করে বলা যায়, ধরুন আপনি একজন গ্রাফিক ডিজাইনার, আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনি একজন কন্টেন্ট রাইটার। এই যে আপনার যে স্কিলগুলো আছে, স্কিলগুলো কাজে লাগিয়ে আপনি আপনার ঘরে বসে আপনার ক্লায়েন্টের জন্য কাজ করলেন। সেটা বিশ্বের যে কোনো জায়গায় ক্লায়েন্ট হতে পারে। আপনার ইচ্ছা অনুযায়ী আপনার স্বাধীনভাবে কাজ করলেন, কাজটা করে দিলেন এবং বিনিময়ে আপনি কিছু আয় করলেন। এই যে কাজটা করলেন, এটাই হচ্ছে ফ্রিল্যান্সিং। এখন আসলে জেনে নিই ফ্রিল্যান্সিং করার জন্য আমাকে কী কী যোগ্যতা লাগবে অথবা কী কী স্কিল আমাকে জানতে হবে। অনেক কিছু নিয়ে ফ্রিল্যান্সিং করা যায় যদি আপনি সেই বিষয়ে স্কিল হয়ে থাকেন। তার মধ্যে ডিজাইন এবং ক্রিয়েটিভ স্কিল, ওয়েব এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট স্কিল, কন্টেন্ট ক্রিয়েশন, কন্টেন্ট রাইটিং এবং ডিজিটাল মার্কেটিং, ডেটা, অফিস এবং অ্যাডমিন সাপোর্ট স্কিল, ভাষা ও অনুবাদ সংক্রান্ত স্কিল, ব্যবসা ও ফিন্যান্স সংক্রান্ত স্কিল। এরকম অনেক স্কিল আছে যেগুলো আপনি কাজে লাগিয়ে ফ্রিল্যান্সিং করতে পারেন। আমি যে বিষয়গুলো বললাম মোটা দাগে বললাম, কিন্তু এর ভিতরে আবার অনেকগুলো ছোটো ছোটো সেগমেন্ট আছে যেগুলো ইন্ডিভিজুয়ালি শিখে আপনি স্কিল ফ্রিল্যান্সিং করতে পারবেন। তো একেবারে নতুনদের জন্য শুরু করার জন্য আমি যদি সহজভাবে কিছু স্কিলের কথা বলতে চাই, সেগুলো হচ্ছে গ্রাফিক ডিজাইন, ডেটা এন্ট্রি, কন্টেন্ট রাইটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এবং ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন। প্রিয় দর্শক, একদম কোর লেভেলের কোন স্কিলটা নিয়ে আপনি কাজ করতে চান বা কোন স্কিলটা নিয়ে কাজ করলে আপনি সফল হতে পারবেন, এই বিষয়ে আমরা পরবর্তী কোনো একটি ভিডিওতে একেবারে ডিটেলস আলোচনা করব। এখন ধরে নিন আপনি কোনো একটা বিশেষ স্কিল হয়েছেন অলরেডি, এখন কোথায় আপনি কাজ করতে পারেন, কোন কোন মার্কেট প্লেসে আপনি জন্য কাজ শুরু করাটা বেটার হবে। অত্যন্ত জনপ্রিয় কিছু মার্কেট প্লেস আছে যেটা ওলা আমরা সবাই জানি, যেমন ফাইবার, আপওয়ার্ক, freelancer.com। এর বাইরেও অনেকগুলো মার্কেট প্লেস আছে যেগুলোতে আপনি কাজ শুরু করতে পারেন। তার মধ্যে আপনার জন্য যেটা বেটার হবে, আমাদের দেশের মহাদেশে যেটা অনেক জনপ্রিয়, freelancer.com আপনি আপনার কাজ শুরু করতে পারেন। অথবা যদি এমনটা হয় আপনি কাজ শিখেছেন কিন্তু আপনার শেখাটাকে আরও মজবুত করা দরকার, প্র্যাকটিসটা একটু বেশি করা দরকার, প্র্যাকটিসটাকে চালিয়ে যাওয়া দরকার, সেই জন্য আপনি freelancer.com সাইটটি ফলো করতে পারেন। যে কোনো মার্কেট প্লেসে আপনি কাজ শুরু করেন না কেন, কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে ফলো করতে হবে। কী সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো? তার মধ্যে আছে ফেক জব অফার। যে কোনো মার্কেট প্লেসে আপনি ঢুকেন না কেন, কাজ করেন না কেন, অনেক ফেক জব অফার থাকে যেগুলো আপনাকে বুঝতে হবে, জানতে হবে এবং সেগুলো থেকে আপনাকে দূরে থাকতে হবে, সেগুলো আপনি অ্যাভয়েড করতে হবে। এবং আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। যে মার্কেট প্লেসে যার জন্য আপনি কাজ করেন না কেন, আপনাকে টাইম ম্যানেজমেন্টটা ভালোভাবে জানতে হবে। টাইম ম্যানেজমেন্টের বিষয়ে আপনি যদি স্কিলড না হন, তাহলে আপনি কোথাও গিয়ে আপনি সফল হতে পারবেন। আপনার মূল যে স্কিলটা সেটা তো থাকবে, তার পাশে এইসব বিষয়গুলো আপনাকে একটু ফলো করতে হবে বা এইসব বিষয়ে আপনাকে একটু এক্সট্রাভাবে স্কিলড হতে হবে। আরেকটা বিষয় হচ্ছে কমিউনিকেশন। যার সাথে আপনি কাজ করছেন, যার জন্য আপনি কাজ করছেন, আপনার কমিউনিকেশন স্কিলটা জানা থাকতে হবে। কমিউনিকেশন স্কিলটা যদি আপনি একটু ভালো করে রপ্ত করা থাকে, আপনার জন্য কাজ পাওয়া এবং ক্লায়েন্ট হ্যান্ডেল করাটা অনেক সহজ হবে। আরেকটা গুরুত্বপূর্ণ সতর্কতা হচ্ছে, ফ্রিল্যান্সিং করার জন্য অনেকেই ব্যস্ত হয়ে যান এবং শুরু করে দেন এবং একটা সময় তাড়াতাড়ি শেষও করে দেন। এই জায়গাটাই হচ্ছে একটা বড় গ্যাপ। আপনাকে যদি ফ্রিল্যান্সিং করতে হয়, আপনাকে অবশ্যই পেশেন্স এবং লং টার্ম মাইন্ডসেট থাকতে হবে। অর্থাৎ আপনাকে ধৈর্য এবং লম্বা সময় ধরে লেগে থাকার মানসিকতা রাখতে হবে। আপনি ফ্রিল্যান্সিং শুরু করে দেবেন, শুরু করার পর আপনি সফল হয়ে যাবেন এমনটা মোটেও সম্ভব নয়। ফ্রিল্যান্সিং করার জন্য বলাটা যত সহজ, করাটা ততটা সহজ না।
তাই আপনি যদি মনস্থির করে থাকেন ফ্রিল্যান্সিং করবেন, তাহলে এই বিষয়গুলোকে আপনাকে আগে রপ্ত করার জানতে হবে। 4টা বিষয় বলুন, সেগুলো আমি আবার বলছি। ফেক জব অফার থেকে আপনাকে সাবধান থাকতে হবে, টাইম ম্যানেজমেন্ট ভালো জানতে হবে, কমিউনিকেশন স্কিলটা আপনাকে রপ্ত করতে হবে, কমিউনিকেশন স্কিলটা আপনার জানা থাকতে হবে, এবং পেশেন্স অ্যান্ড লং টার্ম মাইন্ডসেট আপনাকে থাকতে হবে, অর্থাৎ ধৈর্য এবং লম্বা সময় ধরে লেগে থাকার মানসিকতা থাকতে হবে। প্রিয় দর্শক, এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আপনি লাইক দেবেন এবং কমেন্টে জানাবেন আপনি কোন স্কিল নিয়ে কাজ শুরু করতে চান। আর হ্যাঁ, যদি ডিজাইন সেক্টরে আপনি কাজ করতে চান, ডিজাইন শিখতে চান, ডিজাইন নিয়ে আপনি ফ্রিল্যান্সিং করতে চান, তাহলে আপনি গ্রাফিকটা চ্যানেলটি ফলো করতে পারেন। আমাদের এই চ্যানেল ফ্রি গ্রাফিক ডিজাইন শেখানো হচ্ছে, পাশাপাশি ফ্রিল্যান্সিং সংক্রান্ত বিভিন্ন সাইটে বিভিন্ন গাইডলাইন দেওয়া হচ্ছে। আপনাকে ধন্যবাদ আমার সাথে দেখার জন্য এতক্ষণ।